হ্যালো বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবার বাবার মাথায় জল ঢেলে আমরা এখন বেরিয়ে পড়ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আমরা ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ যাচ্ছি। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসার পরে এখন যা যা কাজ সেগুলো সেরে নিতে হবে আগে। এখন আমাদের সব কিছু চেকিং হচ্ছে। আসার আগে আজকে আর ঘরে রান্নাবান্না করিনি, ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছি, মানে শ্বশুর বাড়িতে। এখন আমরা সব কিছু জিনিসপত্র এখানে স্ক্যানিং হয়ে যাচ্ছে, তারপরে আমাদেরকে টিকিট দিয়ে দেওয়া হলো। এখন আমরা বাসে উঠে পড়বো। বাসে তো উঠে পড়েছি। আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছিল আমাদের আজকে ফ্লাইট পাটনা ভায়া ছিল, কানেক্টিং ফ্লাইট ছিল। সেই জন্য আমাদেরকে পাটনায় 1 ঘন্টা বলা হয়েছিল ওয়েট করতে, কিন্তু তার কম সময় পাটনাতে ছিল। তো এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি। তুর্য তো খুব খুশি। এখন আমরা 3 জনেই একসাথে বসেছি, সিট পেয়েছি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু মানে অনেক সময় হয় যে দুজনের একসাথে হয়, একজন অন্য জায়গায় হয়, সেটা হয়নি। তো এখন তুর্য খুব আনন্দে একদম ও উইন্ডো সিটে বসেছে, এদিক ওদিক দেখছে। তারপরে আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা একটা ব্যানানা চিপস কিনে নিলাম ফ্লাইটের থেকে। আর খুব টেস্টি ছিল, ক্রাঞ্চি ছিল চিপসটা। আর এখন আমরা পৌঁছে গিয়েছি হায়দ্রাবাদে। বেশিক্ষণ তো পাটনায় দাঁড়াইনি, তাই আমরা খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ চলে এসেছি। 11টায় টাইম ছিল, কিন্তু আমরা 10টার মধ্যেই হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছি। তারপরে লাগেজ পিক আপ করতে, সব কিছু নিতে আমাদের বেরোতে 11টা বেজে গেছে। তো লাগেজ নিতেও বেশিক্ষণ সময় লাগেনি, লে আউটে ওটা ঘুরছিলই। আমরা এসে দৌড়ে ওর বাবা কি নিল লাগেজটা। কিন্তু হায়দ্রাবাদে নামার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি আমরা পেলাম। এখন একটু দাঁড়িয়ে ক্যাব বুক করে আমরা যাচ্ছি, হোটেল আগের থেকেই বুক করা ছিল। এখন আমরা চলে এসেছি সাই গেস্ট হাউসে। আগেরবারও এখানেই ছিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।